কোজাগরি কোজাগরি। পাড়ার পুজোয় আমরা থাকবো নি? তাহলে আর কি, আমার বাপের বাড়ির পাড়ার লোকজনদের ডাকবো না, কিন্তু প্রবলেম একটাই, পুজোর সময় এত কাজ থাকে না, সেগুলো কারা করবে বলো তো? কেন, আমরা কি মরে গেছি? যাই বলো আর তাই বলো, আমাদের নতুন বৌমার মনখানা একেবারে আকাশের মতো। তা তো বটেই, ওই প্রাইজ মানির কথা শুনে মনে হচ্ছে তো। আর 500 জামা কাপড়। ঠিক আছে, এবারের মতো তোমাদের আমি ক্ষমা করে দিলাম। আমিও মাফ করলাম। আর শোনো, আমি চাই এ পাড়ার সকলে আমাদের বাড়ির পুজোকে নিজের পুজো বলে মনে করুক আর তাতে পার্টিসিপেট করুক। Whoever participates in this puja will get a special gift from me. কি বলছে ইংরেজিতে কি বলছে? কিছু তো বুঝতে পারছি না। আরে বলছে তোমরা সবাই যদি এই পুজোতে অংশগ্রহণ করো তাহলে ওই মেয়েটা আলাদা করে একটা করে গিফট দেবে। আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা সবাই আছি। দেখেছো ছোট মা, কি লোভী মানুষগুলো। এর মধ্যে সব পাল্টি খেয়ে গেল। নোব নোব জিনিস দিয়ে কিনছে সবাইকে, টাকা তো যাবে আমার সেই শালবেরি। ওকে, কিন্তু হ্যাঁ, অংশগ্রহণ করা মানে কিন্তু আমি যা যা বলবো সবাইকে তাই করতে হবে। রাজি? করব করব, তাই করব, তাই করব। আমি তো আগে দুর্গাপুজো দেখিনি, তাই জন্য আমি দুর্গাপুজোটা দেখে যেতে চাই। তারপরে তো আমি চলেই যাব। আমি তো আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য আসিনি। কিন্তু আমি যাওয়ার আগে দেখে যেতে চাই যে তোমরা সবাই খুব খুশি আছো আর ফুলঝুরিকে নিজের মেয়ের মতো ভালোবাসছো। আমার তো বাবা মা নেই, এই বাড়িতে এসে সমস্ত বড়দেরকে না আমি আমার বাবা মার মতোই ভালোবেসেছি, তারাও আমাকে খুব স্নেহ দিয়েছে। কিন্তু আমি শুধু এই বাড়ির লোকজনদের না, আমি চাই এই পাড়ার সকলকে ভালোবাসতে, সকলের কাছে যেতে। কিন্তু এ পাড়ার লোকজন যদি আমাকে ভালো না বাসে, স্নেহ না করে, তাহলে কি করব? আরে বাবা, তাহলে তো আমাকে অন্য পাড়ায় যেতে হয় লোক খুঁজতে। বালাইশাট, অন্য পাড়ার লোক খুঁজতে যাবে কেন আমরা থাকতে? এই পুজোর সময় তুমি একটা ভালোবাসার প্রতিযোগিতা করো তো নতুন বউ। এই যে সব নাথ বউরা বলছিল না তাদের পাড়ার লোকজনকে ডেকে আনবে, আনুক ডেকে। বিশ্বাস করো, কোনো প্রাইজ টাইজ কিচ্ছু লাগবে না। আমি শুধু দেখতে চাই তার ফলাফলটা, ভালোবাসার প্রতিযোগিতায় কোন পাড়া জেতে। এবার বলো, প্রতিযোগিতায় জিতবে কে? প্রতিযোগিতায় জিতবে কে? আমাদের পাড়া, আমাদেরকে। প্রতিযোগিতায় জিতবে কে? এই তোমরা অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছো, কিন্তু এবারে ওখানে জল মিষ্টি খেয়ে নাও। প্রতিযোগিতায় জিতবে কে? আমাদের পাড়া।
মারলো দেখ, কত বড় গাঁ মারলো দেখ। আরে বাবা ছোট দাদু, সবাই খাও সবাই খাও। ভালো আরেকটা খাবে নাকি? আমি सागर गमगर सानी सा सागर गमगर सानी सागा परे सागर गमगर सानी सा। কই বেয়াই কোথায়? আরে বেয়ান কোথায় গেলেন? আসুন 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 বাবু, আসুন। অসময় অতিথি এসে বিরক্ত করলো না তো? না না রে, কি বলছেন আপনি? আমি তো জানতুম যে আপনি আসবেনই, মনে মনে জানতুম, কারণ ওই ছেলেকে পাঠিয়ে আপনি ক্ষান্ত হবেন না গো। আরে আমাদের বংশের তো একটা আভিজাত্য আছে মিত্তির মশাই। এতকাল যে নিয়ম চলে এসেছে, আজ হঠাৎ করে সে নিয়ম কি করে বাদ হয়ে যাবে বলুন? তাই যত কষ্টই হোক, কাজের আগের দিন আমি নিজে চলে এলাম আপনাদের বলতে। তা বেয়ান কোথায়? বেয়ান বেয়ান ওই তো, এই তো অনেকক্ষণ ধরে গলা স্বর পাচ্ছি তো। তবে ভুলে গেছেন ঘোষ বাবু, একদম ভুলে গেছেন যে বেয়ানের অনেক বয়স হয়েছে আর হুড়ুম দুরুম করে মোটে আসতে পারেন এসে। বসুন বসুন আসুন। হ্যাঁ বসবো তো বটেই, তার আগে এগুলো নিয়ে উদ্ধার করুন। এই রাখ 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 রাখ। এই দেখুন দেখিস? এই দেখুন রে, আপনার না চেরকালের দোষ জানেন তো। এত বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেল, নাতিরও বিয়ে হয়ে গেল, পুরনো নিয়মের কোনো ত্রুটি ঘটবে না, তাই তো তাই তো। আসলে আমাদের খুব লজ্জা লাগে জানেন বেয়াই মশাই, মানে আপনি এত করেন, আপনার সমতুল আমরা তো কিছু করতে পারি না গো। কই আমার মেয়ে কই? সে কি খবর পায়নি যে আমি এসেছি? হ্যাঁ, আপনার মেয়ে তো আমার বাড়ির আর 5 জন বউয়ের মতো নয়। সে বড় নোকের মেয়ে, তার চালই আলাদা। সে আর 5 জন বউয়ের মতো তো রান্নাঘরে ঢোকে না মোটে, সে তো নিজের ঘরে বসে থাকে। আর তার নিজের ঘর তো সেই টাঁড়ে, এখান থেকে আপনার গলার আওয়াজ সে মোটে শুনতে পায় না। আমি ডেকে দিচ্ছি। আমার গলা ছাড়া ও আবার কারো গলা শুনতে পায় না মোটে। ছোট বৌমা, তোমার কানে তুলো খানা আর পিঠের পুলো খানা নামিয়ে এদিক পানে একটু এসো দিক নি। না না, আমার সংসারে কাজ তোমাকে করতে হবে নি। তোমার বাবা এসেছেন, তার সঙ্গে একটু দেখা করতে এসো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, ভালো থাকো ভালো থাকো। ও বাবা, তো বেড়া কি রে দেয়া? হ্যাঁ এরকম পেন নাম ঠুকলি? কোনদিন তো কারো কাজ পেন নাম ঠুকিস নি মোটে? বড় লোক বলে না? ও তাই বল, পেন নামের আবার বড় লোক গরিব লোক আছে, তাই না রে? কিন্নিমা, আমি তো দাদু ভাই এলেই প্রণাম করি। আজকে তো নতুন, আবার আমাদের অনেক আত্মীয়কে তুই করি শোনা, তাই না? প্রণামটা না নিজের ইচ্ছের ব্যাপার। আমার যাকে ভালো লাগে আমি ঠিক তাকেই করি। ওমা, তাই তো বললুম, পেন নামেরও বড় লোক গরিব লোক আছে, তাই তো তুই পেন নামটা ঠুকলি। বাবা, তুমি আবার কেন কষ্ট করে আসতে গেলে? বিল্টুর ছেলের মুখে বাদ, বিল্টুর বউ এসে তো নেমন্তন্ন করে গেছে, তাও তুমি আবার কেন কষ্ট করে এলে? বিল্টুর দায় বিল্টু পালন করেছে, আমার দায় আমি পালন করব। শোন, যতদিন বেঁচে আছি
ততদিন আমার দায় আমি পালন করে যাব। এসেছেন, ভালো করেছেন বেয়াই মশাই, না এলে তো আর আসা যাওয়াটা থাকে না কো। কেমন আছেন? এই তো ভালো। তুমি বাবা ভালো তো? হ্যাঁ ভালো আছি। তা বের পর তোর নাতি একদিনও নাত বউকে নিয়ে গেল না, হ্যাঁ? এখানে এসেও কি নাত বউয়ের মুখ দেখতে পাবো না? কিরে বলি? তার কথা তো আমি বলতে পারবো নি বাবা, আমার কথা আমি বলতে পারবো। তুমি আমার বাবা, তুমি তোমার পায়ের কাছে আমাকে যতক্ষণ বসে থাকতে বলবে আমি ততক্ষণ বসে থাকবো, কিন্তু অন্যদের কথা তো আমি বলতে পারবো নি। তারা কে কি করবে না করবে সেটা তো আমার হাতে নেই। দিদি ভাই, তোর দাদু ভাই এসেছেন, এসে পেন নাম করো। হোতার দাঁড়ি থাকলে চলবে? সব কিছু শিখিয়ে দিতে হবে নাকি? এসো এসো। থাক থাক, ভালো থাকো। তা তোমার গল্প তো মাঝে মাঝে শুনতে পাই বুলির কাছে। বেশ কমাস তো হয়ে গেল বে। তা মেজাজ পত্র কি একটু ঠান্ডা হলো? হ্যাঁ, থাক থাক থাক, ভালো থাকো। থাক। তা আমার দাদু ভাইকে দেখছি না, সে কি পড়াতে বেরিয়ে গেল নাকি? না দাদু ভাই, এই জাস্ট বেরোবো, একদম ঠিক সময় এসেছো, আর একটু পরে এলে দেখাই হতো না। দেখা করার ইচ্ছে থাকলে গোয়া বাগানের বাড়ি তো তার বাড়ি থেকে খুব বেশি দূর নয় গো। দাদু এসে দেখা করে যাবেন, তবে দেখা হবে, এই নিয়ম তো এ সংসারে ছিল না। এ কদিন হচ্ছে, নতুন নতুন কত নিয়মিত হচ্ছে, এটাও হচ্ছে। তাহলে মশাই, আজ দুপুরে কিন্তু ভাত না খাইয়ে ছাড়বো নে। হ্যাঁ, আজ কোনো ওদের আপত্তি কিছু শুনবো নে। না না, সে হবার জন্যই মেজো মেয়ে। কাল বাড়িতে অনুষ্ঠান, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি ফেরা দরকার। নেহাত নিজে হাতে তত্ত্ব করব বলে আমি এসেছিলাম, নইলে আমার মরার সময় নেই কো। বুঝলুম মরার সময় নেই কো, তা বলে বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, তাদের কথাও তো একটু রাখতে হয়, শুনতে হয়। আমাদেরও তো সাজ জাগে তালুই মশাই, আপনাকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে। পরে হবে, আরে পরে হবে, ওসব খাওয়া মাখা তো আছেই নাকি? হ্যাঁ, ও হো, বড় বৌমা মেজ বৌমা, তোরা শুধু শুধু মুখ নষ্ট করছো। তোরা জানো নি বেআই মশাই আমাদের বাড়িতে কোনোদিন অন্ন গ্রহণ করেননি আর করবেনও না। বড় লোক মানুষ, তার পাতের সামনে রোজ দুবেলা 100 রকমের পদ বসে। আমরা তো তা দিতে পারবো নি, উনি তো আর ডাল ভাত খেতে পারবেন নি।
এই আপনাকে একেবারে আমার গিন্নি একেবারে জব্দ করে দিয়েছে ভাই মশাই। এবার আর না খেয়ে যেতে পারবেন না। আমার বাবা তো দুপুরবেলা ভাত খাওয়া সে কবে ছেড়ে দিয়েছেন। আমার বাবা দুপুরবেলা যা যা খান সে বাড়িতে তো রান্না হয়নি। যতই মেয়ে শ্বশুর বাড়ি হোক না কেন, একদিনের জন্যই বা মেয়ে তো চাইবে নে কি তার বাবা নিয়ম ভাঙুক। আমার বাবাকে যদি খাওয়াতে হয় তো আমার বাবা দুপুরবেলা যা যা খান সেই সবই খাওয়াতে হবে। হবে হবে কোনে। ও ছোট বৌমা, আমরা তো তোমার বাবাকে বলিনি যে উনি যেটা খান আমরা তা খাওয়াবুনি। তো তুমি ধরে নিচ্ছ কেন যে আমরা যেটা খাই সেটাই তাকে খেতে হবে? ও ঘোষ মশাই, আপনি বলুন আমি দুপুরবেলা কি কি খান, দেখি না আমরা সে ব্যবস্থা করতে পারি কিনা। না না, আপনারা ব্যস্ত হবেন না, আমি তো বলছি আজকে আমার হাতে সময় নেই। যাই বলিস বাপু, ছোট মার বাবার কিন্তু খুব অহংকার। আর সত্যি কথা বলতে কি জানো তো, ছোট মার বাবার চেয়েও না ছোট মার 10 গুণ বেশি অহংকার গো। সারাক্ষণ শুধু আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি এইসব বলে বলে সকলে মাথা খেয়ে দিয়েছে। এই বড় লোক বলে বোধহয় এমনটাই হয় গো। আমাদের তো সেই ঘুরে বালি, আমাদের বাপের বাড়ির কথা বলতেই লজ্জা লাগে। তুমি চুপ করো তো রাঙাদি। বাপের বাড়ির আবার বড় লোক আর গরিব লোক, যতই টাকা থাকুক না কেন এরকম ফুটুনি দেখানো উচিত নয়। কি এমন খান উনি বাড়িতে? সুপ টুপি তো খান নাকি? তা আমরা কি সেসব ব্যবস্থা করে দিতে পারি না? ছোট মা এমন কথা বলে কি ভালো কাজ করলো নাকি? নিজে সৌর বাড়িকেই তো ছোট করবে। ছোট মার হচ্ছে যেমন নোক, এই নতুন বউয়ের সঙ্গে ছোট মার আবার ঝামেলা না লেগে যায়। আর আমি তো ভাবছি এই নেমন্তন্ন বাড়িতে কোন কাপড় কানা পরে যাব। সিনেমা তো বছরে 2 কানা বেশি কাপড় দেন না। অনুষ্ঠান বাড়ি এলে জানো মাথায় বাজ পড়ে। আর বুঝলে তো বড় লোকের বাড়ি যাওয়া, বুঝলে বদ্দি, হ্যাঁ তেমন চালে চলতে না পারলে না আমাদের দিকে তাকেও কেউ দেখবে নাকো। আগে দেখো আমাদের যাওয়া হয় কিনা, গিন্নিমা অনুমতি দেবেন তবে তো যাওয়ার প্রশ্ন। শোনো রাঙাদি, যদি যাওয়ার অনুমতিখানা পাই তাহলে তো আমি ঠিক করে নিয়েছি ওই নতুন বউয়ের থেকে কাপড় নিয়ে পরে যাব। ও চুটকি, তুই তো দেখতে পাচ্ছি বাপু খালি নিজের কথাই ভাবতেছিস তখন থেকে। হ্যাঁ, খালি নিজে সেজে গুজে যাবো, নতুন বউয়ের থেকে কাপড় নেব, আর আমাদের কথা তো একবার ভাবলি নি। নিজে সেজে গুজে যাবি আর আমরা ভিকিরির মতো গেলে তোর ভালো লাগবে বুঝি? শোনো বদ্দি, কথা না শুনে যদি কথা বলো না তাহলে এমন ধারা কথাই হয়। আমি কি একবারও বলেছে নাকি যে আমি রাজরানী সেজে যাব আর তোমরা ঘুঁটে কুড়ুনি সেজে যাবে? আরে নতুন বউয়ের তো কাপড়ের অন্ত নেই কো, আর তার মনখানাও সমুদ্রের মতো বড়। আমরা চাইলে সে কি না করতে পারবে? ও তাই বল। তা সাহেব দাদু ভাই, এখন যখন বেকানা হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই, বউকে তো ফেলে দিতে পারবে না। তখন আমি বলছিলাম এক কাজ করলে হয় না। কি বলো তো দাদু ভাই, তুমি ঠিক কি ব্যাপারে বলছো আমি বুঝতে পারছি না। আমার বুলির কাছে শুনেই তো বুঝতে পেরেছি তোমার বউয়ের মাথার ব্যামো আছে।